6 নম্বর বেডে নতুন এক পেশেন্ট এসেছে শুনলাম। ওনার কোনো হিস্ট্রি পেয়েছেন সিস্টার? না ডাক্তার রায়, আসলে ওনার বাড়ির লোকদের সাথে কেউ আসেনি। সদর হাসপাতাল থেকে এখনো ট্রান্সফার করেছে। একটা অ্যাক্সিডেন্ট, পায়ে চোট পেয়েছিল, রাস্তার লোক ভর্তি করেছিল। হসপিটালের রিপোর্ট এইটুকুই লেখা আছে। ওকে, আমি এইটুকু পরে রাউন্ড যাব, তখন দেখে নেব পেশেন্টকে। অল্প কথায় সিজারকে জবাব দিলেন শহরের বিখ্যাত সায়েন্টিস্ট ডাক্তার সনেদু রায়। চেম্বার থেকে বেরিয়ে গিয়ে ফিরে এলেন অভিজ্ঞ সিস্টার ঈশানী। স্যার, কিছু দরকারি কাগজপত্র দেখছিলেন ডাক্তারবাবু? মাথা মাথা না তুলে জিজ্ঞাসা করলেন, কি হলো? 6 নম্বরের নতুন পেশেন্টের সাথে কতগুলো কাগজ আছে। সিস্টারের চোখে দিয়ে তাকালেন। রায় জানতে চাইলেন, কি কাগজ? কি কাগজ তো বুঝতে পারছেন না স্যার? পেশেন্ট তো কিছুই ছাড়তে চাইল না। কাগজগুলো মনে হচ্ছিল সাদা কাগজে লেখা, কোনো নোটস বা কিছু হবে। জোর করে নিতে গেলে ভায়োলেন্ট হয়ে উঠেছে। ইন্টারেস্টিং ও সিস্টারের এমনিতে কাগজপত্র না নিতে পারলে পেশেন্টকে একটা ডিসেপটিভ ইনজেকশন করুন, কাজগুলো আমার চাই। ওখানের পর এসে সিস্টাররা ময়লা এলোমেলোভাবে মোড়ানো কাগজপত্র রেখে যায় ডাক্তার রায়ের টেবিলে। চমকে ওঠেন ডাক্তারবাবু। নিজের কলেজের হাতের লেখা চিনতে অসুবিধা হয় না। সন্ন্যাসু রায়ের আসি বলে আবার ফিরে আসা হয়নি। পরমার জীবনে নিজের ভবিষ্যৎটাকে সুন্দর করে গড়তে বিয়ে করতেই হয়েছিল কল্পনাকে। অশ্রু স্মৃতিতে এই শুধু ভালোবাসা আর সুজি জীবনের অশ্রুই প্রতিশ্রুতি। এই মিথ্যা কাগজপত্র আঁকড়ে পরমা আজকে মানসিক হাসপাতালে প্রায় 6 নম্বর বেডের পেশেন্ট। তাই এভাবেই 6 নম্বরের বেড নাম্বার 6 বাংলা হিস্টোরিটি দেওয়া হয়েছে। 6 নম্বরের নতুন বেডে ডাক্তার রায় ওনারা বাড়ির লোকের সাথে কেউ আসেনি। পাবনা সদর হাসপাতালে থেকে ট্রান্সফার করেছে। একটা এক্সকোয়েস পায়ে চোট পেয়েছিল, রাস্তার লোকেরা ভর্তি করেছিল। রিপোর্ট এইটুকুই লেখা আছে। ওকে, আমি একটু পরে রাউন্ডে যাব, সেখানে গিয়ে পেশেন্টকে দেখে নেব বললেন ডাক্তার। অল্প কথায় সিস্টারকে জবাব দিলেন শহরের বিখ্যাত সায়েন্টিস্ট ডাক্তার রায়। চেম্বার থেকে বেরিয়ে গিয়েও ফিরে এলেন অভিজ্ঞ সিস্টার ঈশানী। এভাবেই স্যার, কিছু কাগজপত্র দেখছিলেন ডাক্তারবাবু? মাথা না তুলে জিজ্ঞেস করলেন, কি হলো? এই 6 নম্বরের নতুন পেশেন্টের হাতে কাজগুলো আছে। এভাবেই কথা বলেন ডাক্তার।